25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 1.5 যুগের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তার প্রত্যাবর্তনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তার দল। রাজধানীর 300 ফিটে প্রস্তুত হচ্ছে সংবর্ধনা মঞ্চ। দলের দ্বিতীয় শীর্ষ নেতার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন কেন্দ্র করে বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা যাচ্ছে। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার পর তারেক রহমান 300 ফিটের সংবর্ধনা মঞ্চে আসবেন। সেখান থেকে তিনি যাবেন রাজধানীর এভার কেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে। মঙ্গলবার সংবর্ধনা স্থল পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। নিজ তাগিদেই তারা সংবর্ধনা স্থলে আসবেন বলেও প্রত্যাশা তার। আগামী পরশুদিন উনি আসবেন। আজকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। তো সুতরাং 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা এখন শুধুমাত্র উনি নেমে একেবারে এই মঞ্চে এসে এখানে এই জনসমাগম, এটা কিন্তু সমাবেশ না, এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। দর্শক, পূর্বাচলের 300 ফিটের মঞ্চস্থলে রয়েছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। বাকি তথ্য জানতে আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফরহাদ, আগের সংবাদ সংযোগে আপনার সাথে কথা হচ্ছিল এই বিষয়ে। মঞ্চের প্রস্তুতি আসলে কতটুকু এগোলো, কেমন অবস্থা দেখছেন সেখানে? নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কি বলছেন? দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন 17 বছরের বেশি সময় পর স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে। এ উপলক্ষে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পেছনে মঞ্চ প্রস্তুত। এই মঞ্চে তিনি এখানে আসবেন, এখানে সংবর্ধনা অনুষ্ঠান হবে। দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়া উপরে কেউ থাকবেন না। পুরো এলাকা অর্থাৎ পুরো রাস্তা জুড়ে মানুষের সমাগম থাকবে। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী আমাদের জানিয়েছেন যে প্রায় 1/2 কোটিরও বেশি মানুষের জনসমাগম হবে এখানে, এবং তিনি সংবর্ধনা শেষে তার মার কাছে, অর্থাৎ অসুস্থ মা যিনি দেশের জন্য আত্মত্যাগ করেছেন দীর্ঘ সময় যাবৎ, তাপস নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন, এরপর তিনি বাসায় যাবেন। এই সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকার এবং দল দুই পক্ষ থেকে কিন্তু আলাদা রকমের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের প্রচণ্ড পরিমাণে আন্তরিকতারও লক্ষ্য করেছেন তারা। এই শুরুতে আমরা সকালে যখন এসেছি তখনই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার এসে এখানে টহল দিয়ে গেছেন এবং দেখে গেছেন। আমরা অনেক জায়গা থেকে এসেছেন, কয়েকজনের সাথে একটু ছোট করে জানতে চাই, একটু অনুভূতিটা জানবো। 17 বছরের বেশি সময় পর আপনাদের নেতা আসছেন বাংলাদেশে এবং এখানে সংবর্ধনা হবে, আপনাদের অনুভূতিটা কেমন হচ্ছে, আনন্দ কেমন হচ্ছে? জি, 17 বছর পর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান ভাই 25 তারিখে, এই পরশুদিন, আজকে 23-24-25 তারিখে এসেছেন। আমরা এত বেশি আনন্দিত, উৎফুল্লিত, যা ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। আমার মানে সারা শরীর শিহরিত যে ভাইয়া আসতেছেন। ভাইয়াকে আমরা কত বছর কাছ থেকে দেখি না, তাই না? বাংলাদেশের জনগণ যাদের জন্ম হয়েছে, 17 বছর যাদের বয়স, যারা ভোটার নতুন করে হয়েছে, তারা অনেকে দেখে নাই, তারা অনেক লক্ষ কোটি মানুষ ভাইয়াকে দেখে নাই। এখন ভাইয়া আসতেছেন, ভাইয়ের জন্য আমরা সবাই অপেক্ষায় আছি। আমি মঞ্চে দেখতে এসেছি, আপনাদের সবাইকে দেখলাম, খুবই ভালো লাগে। গতকালকেও এসেছিলাম, আজকেও আসলাম, ওনার জন্য আমরা সবাই প্রতীক্ষায় আছি। প্রতীক্ষায় আছেন। আপনার কাছে জানতে চাই, এই তারেক রহমানের ফিরে আসাকে কি গণতন্ত্রের ভঙ্গুর যে বাংলাদেশ, একটা নতুন সূচনা হবে কিনা? অবশ্যই নতুন সূচনা হবে, আমরা সবাই আনন্দিত। এখানে মনে করেন হাজার হাজার কোটির উপর মানুষ বিভিন্ন 3 দিন আগের থেকে জড়ো হয়ে গেছে ঢাকা শহরের মানুষের বাসায়, হোটেলে, সব জায়গায়। শুধু একটা আশা, দেশের রহমান তার উপর একবার ওরা দেখবে। 17 বছর পর নির্যাতিত, যখন আমি ওনাকে নির্যাতন বিদেশ থেকে এই চলে যাচ্ছিল, তখন আমি তখন ম্যাট্রিক দিচ্ছিলাম। আমি তখন থেকে আমি ধারণ করছি এই দেশে সে এক নির্মল নির্যাতিত করে তার রহমানকে এই ওয়ানল সরকার, এই ফ্যাসিস্টরা মিলে
বিদেশে পণ্ডিত হচ্ছে। আপনারা অপেক্ষা আছেন, আপনার কাছ থেকে আরো শুনবো। অপেক্ষা রয়েছে সারা দেশের মানুষ, অপেক্ষা রয়েছে ভক্ত সমর্থক দলের নেতা কর্মী সবাই। প্রস্তুতি চলছে, প্রস্তুতির পর 25 তারিখে জানা যাবে আসলে কতটা সাদরে সম্ভাষণ জানিয়েছেন তারেক রহমানকে। লাবণী, ফরহাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী 300 ফিটে প্রস্তুত হচ্ছে সংবর্ধনা মঞ্চ। সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।